নমস্কার, কেমন আছেন সবাই? মেঘপিয়নের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। কিংবদন্তি অভিনেত্রী শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়ের 89তম জন্মদিন পালিত হয়ে গেল গত 21শে ফেব্রুয়ারি 2026 শনিবার নিউ আলিপুরে ওনার নিজ বাসভবনে। এক বর্ণময় সন্ধ্যায় কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরছি আজকের এই ব্লগে। উনি সম্পর্কে আমার দিদি 89তম জন্মদিনেও চিরনবীন চিররঙিন আমাদের সবার প্রিয় সাবুদি, মানে আপনার আমার সকলের ঘরের অভিনেত্রী শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়। জন্মদিনের কেক চলে এসেছে। এবার শুরু হবে কেক কাটিং পর্ব। শঙ্কর চক্রবর্তী এসছেন, আরও প্রিয়জনেরা রয়েছেন, আর তারই প্রস্তুতি চলছে। এই যে জন্মদিনের কেক, দিদি এবার কেক কাটবেন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Modi. Happy birthday to you. তা দেখছে আমি এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, সেটা আমার ধৃষ্টতা। আমি ভাবতেই পারি না। আমি 4 বছর বয়স থেকে ওনাকে চিনি। হাবড়াতে ওনার অষ্টম দিদি থাকতেন এবং তিনি ছিলেন আমার মায়ের বান্ধবী। সেই বাড়িতে যেতাম, সেখানেই প্রথম সাবিত্রী চ্যাটার্জিকে দেখি, আর উত্তম কুমার গেছিলেন। আমার সৌভাগ্য যে মাসির জন্য আমি প্রথম উত্তম কুমারকে দেখি। পরবর্তীকালে রবীন্দ্র সদনে উত্তম কুমার এসেছিলেন, আমার অভিনয় দেখেছেন, কিন্তু আমি মাসির অভিনয় দেখি এখনো যে একটা মানুষ কি করতে পারে। এখনো সে অভিনয় করে যাচ্ছে, অন্য আর্টিস্টরা পাশে দাঁড়াতে পারে না ডায়লগ থ্রোয়িং। ভাবতে পারি না এত শেখার এই মানুষটা অনায়াসে করে যায় এখনো, এবং আমি চাই শেষ দিন অবধি উনি অভিনয় করুন। এই যে ওনার অনেকে আমরা চান্স পাই না, অনেকে করে না, ছেড়ে দেয়, কিন্তু আমি বলি এটা কম কথা, এটা একটা জীবন। সাবিত্রী মাসি, আমি মাসি ডাকি কেন, ছোটবেলা থেকে দেখেছি ওই আমার সাবিত্রী মাসির দিদি আমার মায়ের বান্ধবী ছিল, দুজনেই চলে গেছেন, মাও চলে গেছেন, সাবিত্রী মাসিও অঞ্জলি মাসিও চলে গেছেন, কিন্তু তারই বোন দশম বোন। আর এই দশম বোন কি করে ছেড়েছে এখনো ভারতবর্ষে। সত্যি এরকম অভিনেত্রী এবং সিনেমা জগতে এই অভিনয়, মানে আমার কাছে যারা আসেন, একটু গবেষণা করি, সবাই এগুলো নিয়ে আমাকে জিজ্ঞেস করে, কিন্তু আমার একটা ইচ্ছে করে লাইফ হিস্ট্রি লিখতে সাবিত্রী চ্যাটার্জির। সেটা হলো সাবিত্রী কথা, সেটা আমার ইচ্ছে আছে। কেন, আমি অনেক কিছু জানি। হ্যাঁ, এবং অদ্ভুত ব্যাপার, এই যে নারুদা, পিঙ্কির যে দিদা, সে সাবিত্রী চ্যাটার্জির সেকেন্ড বোন, মানে চতুর্থ, যার এক পরিবারে অঞ্জলি মাসির বিয়ে হয়েছে আর সোনা পিসি। হ্যাঁ, একই বাড়িতে ভাসুরের ছেলের সঙ্গে আবার বিয়ে হয়েছে মাসির অষ্টম দিদির, অঞ্জলি। আমি খুব শিশুকাল থেকে এগুলো দেখে এসেছি, এবং আজ 50 বছর আমি থিয়েটারে এসেছি কলকাতায়, হাবড়ায় আমার বাড়ি। আর সেই দিদির বাড়ি ছিলেন খুশি ব্যানার্জি এবং তার বাবা নারুদা, সেই পরিবারের ছেলে এই নারুদা, যে এখানে আজন্মকাল থাকে। নারুদার বিয়েতে এসেছি, বৌদি আমার, মানে এই বাড়ির সঙ্গে একটা অঙ্গাঙ্গী ভাবে আমি জড়িয়ে আছি। আমার না আসলে, না বললেও আমার কিছু আসে যায় না, আমি চলে আসি, আমার এত ভালো লাগে। আর এই মানুষটা তো ইতিহাস, অভিনয় জকি, থিয়েটার, এবং আমার কাছে ধারাবাহিক থিয়েটারের সাল তারিখ আছে, শ্যামলী নাটক কোন সালে, কখন, কবে, কোথায় হয়েছে। এইভাবে ভেবেছিলাম আজকে আনবো, তারপরে ভাবলাম না,
একটা সবাই আসে তো আনন্দ উৎসব করে, সেখানে বেশি কথা বলাটা ঠিক নয়। কিন্তু আমি এবার এসছি, গতবার গিয়েছিলাম, ক্লাবে হয়েছিল, অনেক লোকের সঙ্গে দেখা, তার আগের বার বাড়িতে। আমি আসছি, আমার যতক্ষণ প্রাণ আছে আমি আসবো। কিন্তু এই মানুষটাকে দেখে শিখি যে প্রাণটাকে কি করে উচ্ছল রাখতে হয়, কি করে ভালো রাখতে হয়, অনেক কিছু। শতকোটি প্রণাম মাসি তোমাকে, তুমি খুব সুন্দর করে থাকো এবং যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ অভিনয়ে থাকো। দেখুন আমরা চশমা পরেছি, মানুষটা চশমা পরেনি, চোখ দুটো দেখুন, চশমা লাগে না তার। এবং যত দিন বেঁচে থাকবে তুমি অভিনয় করবে, অভিনয়ের মধ্য দিয়ে যাবে, তোমার প্রাণ ভালো থাকবে, মন ভালো থাকবে, আমরা অবাক হয়ে দেখবো তোমাকে। নমস্কার। সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে আমরা দেখে চলেছি। আমরা জীবনে অনেক প্রেরণা পেয়ে থাকি। আমার ব্যক্তিগত কথা বলছি যে জীবনে অনেক সুখ দুঃখের মধ্যেও দিদিকে দেখে আবার নতুন করে স্পিরিট পাই। অনেক খারাপ অবস্থার মধ্যে থেকেও কি করে ভালোভাবে বাঁচা যায়, থাকা যায়, আনন্দ উপভোগ করা যায় তা দিদি আমাদের শিখিয়েছেন। দিদি তুমি সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, বাঁচার মতো করে সকলকে বাঁচতে শেখাও। আর জীবনের শেষ দিন পর্যন্ত তুমি অভিনয় করে যেও। তোমার এক একটা কাজ আমাদের বারবার বিস্মিত করে, আমাদের অবাক করে দেয়। তুমি সত্যিই অনন্যা, তুমি কিংবদন্তি, তুমি জীবন্ত কিংবদন্তি। তোমার শিল্প কর্ম সব কিছু তোমাকে আজীবন সবার মাঝে চিরস্মরণীয় করে রাখবে। জন্মদিন ঘুরে ঘুরে আসুক, বারবার আসুক। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আপনারা আমার এই ব্লগটা শেয়ার করবেন। ভালো থাকবেন সকলে। নমস্কার।